বেশ তাই যদি হয় আমি বাসরের দুয়ার খুলে দিলাম মা। আমি বাসরের দুয়ার খুলে দিলাম। কেন কাঁদছো? তোমার দুর্নয়ন আমার কেন অশ্রুধারা বলে না? আরে চুপ করে থাকো না, বলে না মা আমার লক্ষ্মী কেমন আছে? তোমার পুত্র যে মারা গেছে না। মামা বলে দে আমার কি ডাকবি মামা বলে প্রভাত হতে চলেছে। পুত্রার পুত্রে বধূ হয়েছে লৌহ বাসরে। ওরে দাস দাস চলো আজকে আমাদের মহর্তের দিন সবাই মিলে যাবো পুত্রার পুত্র বধূকে আমরা বাসি বরণ করে নিয়ে আসবো রাজত্বপুর বাসি। দেখি বারে বারে কেন ভেসে আসছি আমাদের পুত্র লক্ষ্মী কেমন আছে গো? তোমার লক্ষ্মীর যে মারা গেছে। কুড়ি আমার হারানো মানি করে অফিসের শেষ বাদী ব্যক্তি আর পিতা তোমার আমাকে বাবুলে না মনে বলে পাখি সাদা ভগবান আমার দিল কেন কেন দিল আমার ডাবে মনি
বলো গো তোমার শাশুড়ি মাতা গিয়েছে শিবশম্ভুর মন্দিরে মা। তুমি এখন এমনি ভাবে দাঁড়িয়ে আছো কেন মা? পরিবার তুমি যাও শিবশম্ভুর মন্দির প্রাঙ্গণে মাতা। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না পিতা, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। কি বলছো মা? পরিবার পূজার কোনোদিনই তোমার ডাকের সাড়া দিবি না মা। পূজার কোনোদিনই তোমার ডাকের সাড়া দিবি না মাথি মাতা। আমার স্বামীকে নিয়ে মশা শ্মশানে গিয়ে যেন চিতাই তুলে পড়িয়ে দিও না, আমার স্বামীকে আমার কোলে ফিরে দাও না পিতা। না বুড়িমা, মরা কোনোদিনই প্রাণদান পাইনি, তুমি যে আরে কোনোদিনই ফিরে পাবে না মা। তাই বলছি মা, তুমি যাও তোমার শিবা সম্পূর্ণ পিতা। আমি যদি সত্যবানকে বাঁচিয়ে আনতে পারি, আমি কেন পারবো না পিতা? আমি আমার স্বামীকে বাঁচিয়ে আনবো পিতা। সাবিত্রীর কথাটি বলতে তোমার লজ্জা হচ্ছে না মা? সাবিত্রী যে মা সতী নারী ছিল, তাই তার প্রাণের স্বামী সত্যবানকে ফিরে পেয়েছে। আর তুমি তুমি কি না? তুমি একটা অসতী, তুমি পিতা বাসর ঘরে পতি হারিয়েছি, এটা ঠিক। আচ্ছা পিতা, পড়তে পারো আমি আজ আমার স্বামীকে হারিয়েছি? আমি তো দেখেছি আপনার রাজপ্রাসাদে আরো 6টি পুত্র বধূ আছে, তাহলে তারা কেমন করে স্বামী হারালো? তাছাড়া যে আমি বিয়ের আগে পঞ্চগড়ি লোহির কলায় অনিমেষে সিদ্ধ করে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে আমি সতী, তাহলে কেন তুমি বলছো আজ আমি অসতী? মিথ্যা মিথ্যা মিথ্যা, ওসব কিছু বিশ্বাস করি না বধূ মাতা। পিতা বাসরিতে তোমার বলেছিলাম মা গো, আজ তুমি সারা নিশি জেগে থাকো। পেরেছো আমার পুত্র লক্ষিন্দরকে ফিরিয়ে দিতে পারো না মা? আমি পারিনি পিতা, হয়তো তোমার কাছে করজোড়ে করি গো মিনতি, আমাকে একটি কদমের মান্দার তৈরি করে দাও না পিতা। আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাবো ওই গাঙ্গুরিয়ার জলে, দাও না পিতা। না না, এই যে হতে পারে না মা। পরিবা পিতা মারা কোনোদিনই প্রাণদান পায়নি, তুমি যে আরে কোনোদিনই ফিরে পাবে না মা। তাই কদলি মান্দাসী যে আমি তোমার দিতে পারবো না। চরণ শোনো হে বচন, দাও না মান্দাস করে শ্বশুর ধরি চরণ, শোনো হে বচন, তুমি দাও না মান্দাস করে শ্বশুর ধরি চরণ, শোনো হে বচন, দাও না মান্দাস করে শ্বশুর ধরি চরণ, শোনো হে বচন, তুমি দাও না মান্দাস করে। আবার ওই বাতাসে
দেখো তোমার মুখের কথা আমি করি না বিশ্বাস মা। তাহলে পিতা তোমার যে পরীক্ষা করতে চাই মা। ও পিতা আমি আমার মৃত স্বামীকে ঘুরে ফিরে পাওয়ার জন্য বলো না পাতা কি পরীক্ষা দিতে হবে তুমি বলো না। সেই যে বড়ই কঠিন পরীক্ষা বলতে পাতা, সেই পরীক্ষা দিতে হলে তোমার যে বালিকা বয়স মা, তোমার এই তুচ্ছ প্রাণ ওই নদীর জল হয়ে যাবে বিসর্জন। যে নারীর বাসরে ঘরে পতি হারিয়ে যায় তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে বলো না পিতা। আমার স্বামীকে জন্য আমার কিবা পরীক্ষা দিতে হবে তুমি একটিবার বলো না পিতা। তাহলে শোনে মা, এই চুলের সেতু দিয়ে পিতা হীরের ধার আমি কইলাম বন্ধ। পিতা দেখি কেমন সতী মতো নারী, তুমি পার হয়ে যাও মধুমাতা, বেশ তুমি পার হয়ে যাও মধুমাতা, তুমি পার হয়ে যাও। আজ চুলের সাগো হীরের ধার আজ বিহুল আবার হয় গো। আর জয় হো বাবা নশা বলে, জয় হো বাবা নশা বলে, সকল পাপ সত্যই মা, তুমি যে মা সতী নারী মধুমাতা, তোমার যে আমি চিনতে ভুল করেছি মা, তাহলে বলতে পারো মা, আমার পুত্র লক্ষিন্দরকে কেমন করে হারিয়ে ফেলেছি বলে না মা। দিন প্রহরে তিন নাগ এসেছিল, আমি তাদেরকে বন্দি করেছি বাসর মাছরে, কিন্তু চতুর্থ প্রহরে আমার দুনয়ন এসেছিল কাল নেত্রা। আমি আর নিদ্রা না সহ্য করতে পেরে গিয়েছিলাম প্রাণনাথের পদতলে নিদ্রায়। এর মধ্যে সবাই কাল সার্পে দংশন করেছে আমার স্বামীকে পিতা। ওরে সতী লক্ষ্মী মা, পিতা এই যে তোমার অদৃষ্টে লিখতে অদৃষ্টে ঘটে গেছে মা। তুমি কারো 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 অপেক্ষা আমি এখনই তোমার জন্য কদলি মান্দাস নির্মাণ করছি মা। আজ বিবাদী সবার একটিবার আমার দেখা দাও বিশ্বকর্মা, একবার দেখা দাও বিশ্বকর্মা। একই বিশ্বকর্মা, তুমি কথা বলছো না কেন বিশ্বকর্মা? তোমার কি হয়েছে বিশ্বকর্মা? বিশ্বকর্মা বুঝিয়াছি, উনি বিশ্বাসঘাত বিশ্বকর্মা। সাতারি পর্বতে বানিয়েছিলাম লৌহ বাসন নির্মাণ করতে। আমি বলেছিলাম আমার বাহ্য বাসনটি করিবে গঠন, সেই বাসের মধ্যে কোন কৃপিকা যেন না প্রবেশ করতে পারি। আজ আমার সঙ্গে অবিশ্বাসী করি, এখনো কথা বলতে লজ্জা হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা, আজ এই চন্দ্রী মা মধুমাতার বাড়ি দিয়ে তোর মাথা করিব আমি আজ চূর্ণ। প্রহার করো না পিতা। আপনার মধুমাতা যে সত্যি সত্যি বল, কিবা বলতে চাও তুমি? ওগো মহারাজ, আমরা যখন বাসনগুলো আসছিলাম প্রথম আজ মনসার সঙ্গে দেখা হয়ে গেল। মনসার কথা মতো ওই বাসর ঘরে ছিদ্র করতে হয়েছে, না তো জি আমার আমার পুত্রকে মেরে দিত। বিশ্বকর্মা, সেই ছিদ্র পথেতে আজ কি সর্বনাশ হয়েছি জানো বিশ্বকর্মা? কি হয়েছে? ওই দেখো আমার পুত্র লক্ষিন্দর, ও যে কেমন ছিল বিদায় নিয়ে চলে গেছে, ও যে কেমন ঘুমিয়ে রয়েছে বিশ্বকর্মা। মহারাজ, বিশ্বকর্মা মহারাজ, তাই তোমারে করে ধরি কধিক মিনতি, যেবত চিত্র বিচিত্র করে লৌহ বাসন নির্মাণ করেছে এই সাতারি পর্বতে, এবার তো সুন্দর করে একটি কদলি মান্দাস। বেশ মহারাজ, আমি আমি এখনই যাচ্ছি মহারাজ। আসুন আসুন সেই নদীর পাড়েতে। মাতা
সত্যই তুমি বিশ্ব শিল্পী, অতীব সুন্দর করে কদলী মান্দাস তুমি নির্মাণ করেছো বিশ্বকর্মা। এনেন মহারাজ দাও আপনার মান্দাস। ওগো বিশ্বকর্মা, যাওয়ার সময় শুধু প্রাণ ভরে করে যাওয়া আশীর্বাদ। মহারাজ আমার পুত্র লক্ষিত আমার জন্য ফিরে আসা আমার সাথে চম্পাগনগর বিশ্বকর্মা। মহারাজ আমি যে আশীর্বাদের ভাষা হারিয়ে ফেলেছি মহারাজ, তাই আমি আমি আশীর্বাদ করি আপনার পুত্র যেন আবার ফিরে আসে এই সাদের চম্পকনগরে। এসে বিশ্বকর্মা, প্রভু শঙ্কর, ওগো আমার আরাধ্য দেবতা, আজ আমি পিতা হয়ে মধুমাতার হাতে দেব কদলী মান্দাস। এই কি ছিল আমার লাল্লাটে ঠাকুর, এই কি ছিল আমার লাল্লাটে মধুমাতা, মধুমাতা বলুন পিতা। এসে না মা, অতীব সুন্দর করে কদলী মান্দাসটি নির্মাণ করেছি মা গো। পিতা গো, নিয়ে যাও তুমি কদলীর মান্দাস মা। তাই আমি যাওয়ার সময় প্রাসাদ হতে মায়ের সঙ্গে আবার পুনরায় দেখা করি। আমি শুনে জন্মের মতো চলে যাব গঙ্গোড়ার জলে। মা গো, মনে আশীর্বাদ। এসে মা, আর তুমি বৃথা দুঃখ করো না। এসে মা, ধরো না তোমার কদলী মান্দাস মা। ঘুরে এসে লক্ষ্মী মা, পিতা ধরো তোমার কদলীর মান্দাস মা। বলতে পারো মধুমাতা, তুমি কবে কোন দিনে ফিরে আসবে, আমি কেমন করে জানবো একটিবারে বলো না মাগু। পিতা, বাঁশরীতে চলছে তৈল প্রদীপ, যদি 6 মাস 6 দিন চলে, যাতে তোমার পুত্র আমার স্বামী বাঁচবে ততদিনে। আর যদি প্রদীপ নিভে যায়, প্রদীপ যদি নিভে যায়, তাহলে আমরা আর কেউ ফিরবো না পিতা। আমি বাঁশরীর প্রদীপ তোমার করে ধরি করি গো মিনতি। তুমি যেন 6 মাস 6 দিন নিবৃত হয়ে যেও না প্রদীপ, শুধু পুত্ররা চিন্তনের প্রাণ ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও মা গো। পিতা, এইবারে সমস্ত নগরবাসীর আশীর্বাদ তোমার প্রাণের স্বামীকে নিয়ে ভেসে যাও গঙ্গার জলে। আসিবা, এসো পিতা। আসিবা। আমি যে 6 মাস 6 দিন তোমার অপেক্ষায় থাকবো মা। বেশ আমার ফিরে এসে আমার সাথে চম্পাগনগরে মধুমাতা। পিতা, পিতা। ওগো আমার মহিলা, তোমাদের কাছে বড় চুরি করি গো মিনতি। আজ যাওয়ার সময় শেষবারের মতো আত্মা সিঁদুর পরিয়ে তোমরা আমাকে শেষ বিদায় জানিয়ে যাও মা। একটিবার তোমরা বিদায় জানিয়ে যাও মা। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও বান্দাসে তুমি। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও বান্দাসে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও বান্দাসে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামীকে দাও বান্দাসে তুলে। আমার কোথায় রইলে বেহুলার মাতা সিঁদুর পরিয়ে যাও
দেখো না, আজ স্বাদের বাসরঘ আমি কোথায় সাজিয়েছি। তুমি একটিবার কথা বলো না, তুমি একটিবার কথা বলো না। বুঝো না বন্ধু রে, নয়ন মেলা দেখো, আমি বাসর যাইলাম জলে। আমি বাসরে যাইলাম নদীর জলে, সোনা বন্ধু রে বাসর যাইলাম নদীর জলে। বাসর সাজাইলাম নদীর জলে, সোনা বন্ধু রে বাসর সাজাইলাম নদীর জলে। ওই আমি বাসর সাজাইলাম নদীর জলে, সোনা বন্ধু রে বাসর সাজাইলাম নদীর জলে। আমি বাসর সাজাইলাম নদীর জলে, সোনা বন্ধু রে বাসর সাজাইলাম নদীর জলে। আমি বাসর সাজাইলাম নদীর জলে, সোনা বন্ধু রে বাসর সাজাইলাম নদীর জলে। ও বন্ধু রে, ওঠা বাবা ওঠা বলে, তোমায় নিয়ে থাকবো জলে, ভেসে ভেসে যাবো সুরপুরে। চাইলাম যারে, ও আমি পাইলাম না তারে, সে এখন বাস করে ওর ঘরে। ও সে এখন বাস করে ওর ঘরে। আমি চাইলাম যারে, আমি পাইলাম না তারে, চাইলাম যারে, আমি পাইলাম না তারে, সে এখন বাস করে ওর ঘরে, সে এখন বাস করে ওর ঘরে। জীবন দিয়া তারে আমি পেয়েছিলাম ভালো, সে আমার তুমি শুনলো। আর জীবন দিয়া তারে আমি পেয়েছিলাম ভালো, সে আমার ভুলিয়া দূরে চলে গেল। আর জীবন দিয়া তারে আমি পেয়েছিলাম ভালো, সে আমার ভুলিয়া তুমি শুনলো। আমার কপালে নাই সুখ, বুঝবি ধারার বইব, কপালে নাই সুখ, বুঝবি ধারার বইব। এই পোড়া কপাল যেন ভালো আমার, ও এই আমার বাড়ি, ও আমি চাইলাম জানে, আমি পাইলাম না জানে, আমি চাইলাম জানে, আমি পাইলাম না জানে, সে এখন বাস করে ওর ঘরে, সে এখন বাস করে ওর ঘরে। ও বেহুলা ভাসিল রে, কন্যা দুঃখের সাগরে। আজ দুদিকেরই নগরবাসী তারা হরি হরি বলে। দুপুরের
আমার একটি খবর আমার মায়ের কাছে নিয়ে যাবে তো? বেশ, তুমি তো কাকা জাতি, তোমার ভাষা কেউ বুঝতে পারবে না। তোমার ঠোঁটে বীর অঙ্গুরি পত্র দিয়ে দিলাম। জানো না কাকা, আমি ধরি রে কাকার চরণে, ধরি রে কাকার চরণে, আমি ধরি রে কাকার চরণে, আমি ধরি রে কাকার চরণে। ওই না খবর নিয়ে যাও কাকা, ওই না খবর নিয়ে যাও কাকা, আমার নামে বাগিছে কাকার চরণে, আমি ধরি রে কাকার চরণে। আমার উত্তরে ঘাট দক্ষিণ দুয়ার, উত্তরে ঘাট দক্ষিণ দুয়ার, দেশের ধারে মাঝে আমার এই নাও পত্র আর বেজুমগুড়ি, আমার মায়ের সম্মুখে ফেলে দিলে না আমার মা ঠিক বুঝতে পারবে। এসো কাকা। বলো মা। আরে আজকের বাড়ি কি বাজে মা? ওমা মঙ্গলবার। আরে বৃষ্টির তালে ঘর থেকে কাটে গেলে কি হয়? অমঙ্গল হয়। এখন আমি কি করবো? ঢিল মেরে দাঁড়িয়ে না। আরে আজ কানো গান, আরে চলে বসে, ওরে ডাঙ্গো ঘন গানে রে। আজকাল খেয়ে দিয়ে বাড়িও আজ সেরে চিনিয়া